প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বিজনেস স্টাডিজ সাবজেক্টটি কমার্সের রয়েছে। তো তোমাদের আমি কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিংয়ের এবং অ্যাকাউন্টসের সাজেশান দিয়েছিলাম। তোমরা জানো সেখান থেকে বহু প্রশ্ন কমন এসছে। কমার্শিয়াল লয়ে প্রায় 90% প্রশ্নই কমন এসছে। বড় প্রশ্নগুলো, ছোট প্রশ্ন আমি যেগুলো দিয়েছিলাম সেখান থেকে অনেক প্রশ্ন কমন এসছে। কিছু কিছু প্রশ্ন তোমরা জানো একটু কনসেপচুয়াল দেয়, সেগুলো ভালো স্টুডেন্টদের জন্য, যারা সারা বছর পড়াশোনা করে বই খটিয়ে পড়ে তাদের জন্য। তো ওভারঅল কিন্তু প্রশ্ন অনেকগুলোই কমন এসছে। তো বিজনেস সাইজে আমি একটি তোমাদের লাস্ট মিনিটে সাজেশান দিয়েছিলাম 6 এবং 4 নম্বরের প্রশ্নের। তো কালকে থেকে আমি এমসিকিউ এসিকিউ শুরু করব। তো আজকে আমি একটি মডেল প্র্যাকটিস সেট তোমাদের সামনে তুলে ধরবো, যে মডেল প্র্যাকটিস সেটটি তোমরা একটু অনুশীলন করতে পারো, প্র্যাকটিস করতে পারো। মডেল প্র্যাকটিস সেটটি তোমরা একটু দেখে নাও, এবং কিছু কিছু উত্তর নেই, সেই উত্তরগুলো তোমাদের আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে যে তার অ্যান্সার কী হবে। প্রত্যেকে জানাবে যারা যারা তোমরা দেখছো, এবং স্কিপ করবে না ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, সংযোজনের জন্য দরকার আমাদের 1 নম্বরে 24টি প্রশ্ন এমসিকিউ থাকবে। তো সংযোজনের জন্য দরকার কি? সহযোগিতা। নিম্নলিখিত কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য? উত্তর দেখে নাও সবকটি। সমন্বয় হলো ব্যবস্থাপনা সারবস্তু। পটস্কপ কথাটির প্রবর্তককে লুথার গালি, এটা গুলি হয়ে গেছে। নিচের কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? সহযোগিতা। ব্যবস্থাপনা নীতিসমূহ তৈরি হয় ব্যবস্থাপকের অভিজ্ঞতার দ্বারা। ভারত সরকারের প্রথম শিল্পনীতি ঘোষণা করেন কবে? এই উত্তরটি তোমরা দেবে। পরিকল্পনা হলো উপরের সবকটি। নিম্নলিখিত কোনটি বাজেট, অর্থ এবং সম্পদের ভবিষ্যৎ পরিকল্পনা? সামাজিক সম্পর্কের কাঠামো জন্ম দেয় কোন সংগঠন? সেটি তোমরা বলবে। নিম্নলিখিত কোনটি কর্মীপদ পূরণের অংশ নয়? প্রচার। নিম্নলিখিত কোনটি অনার্থিক প্রেরণা নয়? অনার্থিক প্রেরণা নয় হচ্ছে আমাদের বোনাস, কেন এটা আর্থিক প্রেরণা। ঠিক আছে, তো দেখে নাও। নিম্নলিখিত নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ হলো, তোমরা উত্তরটি দেবে। নিয়ন্ত্রণের কাজ হলো অগ্রগামী দৃষ্টিভঙ্গি, পশ্চাৎমুখী দৃষ্টিভঙ্গি, উভয় হবে, এ এবং বি উভয়। নিম্নলিখিত কোনটি লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? ঠিক আছে, নগদ প্রবাহের অবস্থা, বিক্রয়ের পরিমাণ, স্থায়ী সম্পত্তি, কোনোটি নয়। লভ্যাংশ, ডিভিডেন্ড ডিসিশন। ঠিক আছে, কোনটা হবে? তোমরা উত্তর দেবে। মুনাফা সর্বাধিকরণ হচ্ছে একটি সংকীর্ণ ধারণা। আর্থিক ব্যবস্থা গুরুত্ব প্রদান করে প্রয়োজনীয় তহবিল সংগ্রহে, তহবিলের সর্বতম ব্যবহারে, উভয়ের ওপর, এতে কোনটি নয়? উত্তরটি হবে উভয়ের ওপরই। কমার্শিয়াল পেপার হলো একটি প্রতিশ্রুতিপত্র যা স্থায়ী, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, এতে কোনোটি নয়। ঠিক আছে, এটি কমার্শিয়াল পেপার। আমাদের কী হবে? তোমরা উত্তরটি জানাবে। একটি স্বল্পমেয়াদী ঋণপত্র হলো কোনটি? শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, ট্রেজারি বিল। উত্তরটি তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে বা চেষ্টা করবে তৈরি করার। নতুন লগ্নিপত্র বিলি করা হয় সংগঠিত বাজারে, প্রাথমিক বাজারে, অসংগঠিত বাজারে, গৌণ বাজারে। তোমরা জানো নতুন লগ্নিপত্র বিলি করা হয় কোন বাজারে? জানাবে। আধুনিক বিপণনের ধারণা কি? উৎপাদনমুখী, পণ্যমুখী, সমাজমুখী, না বিক্রয়মুখী? এখানে ক্রেতামুখী দিলে তাহলে কিন্তু তোমরা ক্রেতামুখীতে অপশানে টিক করতে। তো এখানে কোনমুখী হবে তোমরা একটুখানি ভালো করে আইডিয়া করে জানাও। পণ্যের দাম নির্ধারণে কোনটি বিশেষ গুরুত্বপূর্ণ নয়? উৎপাদন ব্যয়, চাহিদার পরিমাণ, পণ্যের আকৃতি, বিক্রয় নীতি। পণ্যের দাম নির্ধারণে কোনটি বিশেষ গুরুত্বপূর্ণ নয়? ঠিক আছে, উৎপাদন ব্যয়, চাহিদার পরিমাণ, পণ্যের আকৃতি, বিক্রয় নীতি। তো এটি ভালো করে তোমরা অ্যান্সারটি চেষ্টা করবে। এটি অ্যান্সার হবে কিন্তু ডির অ্যান্সার হবে। ক্রেতা সুরক্ষা আইনের কোন ধারায় শাস্তি প্রযোজ্য? ধারাটি উল্লেখ করবে। ক্রেতা সুরক্ষা আইনটি ভারতের কোন রাজ্যে বলবৎ নয়? আমরা জানি জম্মু ও কাশ্মীর। গ্যাং প্ল্যান কি অথবা কর্তৃত্বের রেখা কি? বিশ্বায়ন বলতে কী বোঝো? পরিকল্পনার ব্যাপ্তি বলতে কী বোঝো? অথবা স্বল্পমেয়াদী পরিকল্পনা কাকে বলে? বিকেন্দ্রীকরণ কাকে বলে? অনুপ্রেরণা কাকে বলে? অথবা জ্ঞাতিকরণ কাকে বলে? নিয়ন্ত্রণ কাকে বলে? অথবা নিয়ন্ত্রণ কি লক্ষ্য পূরণে সাহায্য করে বলে তুমি মনে করো? আর্থিক পরিকল্পনা কি অথবা আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কি? সেবি কি অথবা বুলকে? বিক্রয় সম্প্রসারণ কাকে বলে অথবা ব্র্যান্ডিং কাকে বলে? বিপণন মিশ্রণে 4Ps কি? মার্কেটিং মিক্স অথবা ব্যক্তিগত বিক্রয়, পার্সোনাল সেলিং কি? যৌগিক মোড়ক কাকে বলে? ক্রেতা সুরক্ষা আইনে অনুযায়ী ক্রেতার কয়টি অধিকার পেয়ে থাকেন? উদারীকরণ বলতে কী বোঝো? 4 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ব্যবস্থাপনা নীতিগুলির প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো বা বর্ণনা করো, অথবা ফেয়ালের ব্যবস্থাপনার নীতি
যে কোনো 4টি কৌশল উল্লেখ করো। কারবারি পরিবেশের গুরুত্ব আলোচনা করো অথবা কারবারি পরিবেশের বৈশিষ্ট্য আলোচনা করো। পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো অথবা পরিকল্পনার বৈশিষ্ট্য আলোচনা করো। কর্তৃত্ব অর্পণ বা ভার অর্পণের উপাদানগুলির আলোচনা করো অথবা সংগঠিত প্রক্রিয়ার ধাপগুলি আলোচনা করো। প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য লেখো অথবা মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ হিসাবে কর্মীপদ পূরণ এর ভূমিকা আলোচনা করো। একজন ভালো নেতার গুণাবলী আলোচনা করো অথবা তদারকির কাকে বলে এর গুরুত্ব আলোচনা করো। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য আলোচনা করো অথবা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ধাপগুলি বর্ণনা করো। এর সাথে আরেকটি প্রশ্ন তোমরা পড়ে নেবে, পরিকল্পনা নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক। এই 3টি ভালো করে পড়ে রাখবে, একটি একদম কমন 100% তোমরা পেয়ে যাবে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ভারতীয় টাকার বাজারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা সেবির উদ্দেশ্য ও কার্যাবলীগুলি লেখো। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কাম্য মূলধন কাঠামো বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অথবা কার্যকর মূলধনের প্রয়োজনীয়তাকে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ উল্লেখ করো বা বিষয়সমূহ আলোচনা করো। বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য লেখো অথবা বিপণনের কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে নেবে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা রয়েছে বোর্ড এক্সামে। তো এর মধ্যে কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের করতে অসুবিধা হয় তোমরা জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে উত্তরগুলো বলে দেবো। এবং পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু বিজনেস স্টাডিজের MCQ ACQ আসবে, তোমরা সেগুলো ফলো রাখবে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও। যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে।